হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা কয়েকদিন সেনা মার্কেটে গেছি শাহাবুদ্দির জন্য মোবাইল আনার জন্য, কিন্তু আমরা মোবাইল কিনতে পারি নাই। কিন্তু ফাইনালি এখন আমরা মোবাইলটি কিনে ফেলেছি। এই শাহাবুদ্দিন এসেছে। শাহাবুদ্দিন, কি খবর তোমার? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক ভালো। তো স্বপন ভাইকে নিয়ে অনেক কষ্ট করছি একটি ফোন কেনার জন্য। তো বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করেছি, তাও কেমন রিস্ক নিয়ে আমরা মোবাইল কেনার জন্য করছি এই সামনে লকডাউনের মিদে। তো প্রথম প্রথম জানতাম না লকডাউন, কিন্তু সাভারে আসার পরে তখন বুঝতে পারছি লকডাউন চলতেছে। তখন ওই দিন কোনো মার্কেটে আমরা ঢুকতে পারি নাই, মোবাইল কিনতে পারি নাই, অনেক কষ্ট করছি। তো এই দিন আবার রিটার্ন ফেরত চলে গেছি, স্বপন ভাই অনেক কষ্ট করছে। তো তারপরে কি করলাম, আর পরের দিনও আসতে পারিনি, তার পরের দিন আবার আসছিলাম মোবাইল কেনার জন্য। তো মার্কেটে গেলাম, সাভার নিউ মার্কেটে গেলাম, বিভিন্ন আরও অনেক মার্কেটে গেলাম, মোবাইল কিনতে পারে নাই। তারপরে আরেকদিন স্বপন ভাইকে নিয়ে সেনা মার্কেটে গেছিলাম। সেনা মার্কেটে যাওয়ার পরে সেনা মার্কেটে প্রথমে আমরা নিউ ফোন যেগুলো আছে ওই নিউ ফোনগুলো দেখলাম কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় কোনো ফোনটাই স্বপন ভাইয়ের হইতে এক দিক দিয়ে পছন্দ হইলে আরেক দিক দিয়ে হয় না, আরেক দিক দিয়ে পছন্দ হইলে আরেক দিক দিয়ে হয় না। এই একটা ক্যাপাসিটির মধ্যে হয়তো স্বপন ভাইয়ের চেহারা চোরা তো ওই দিন কালো হয়ে গেছিলো, কী অবস্থা। তারপরে ওই দিন সারা দিন গেছে স্বপন ভাই খাওয়া দাওয়া করে নাই। আমার এই বিষয়টা খুব কষ্ট লাগছিল, কিন্তু কষ্ট লাগলেও কী করা আছে, একটা বিষয়ে একটা কাজের জন্যই আমরা বের হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় ওই দিনও আমরা সেনা মার্কেট থেকে ফোন কিনতে পাই নাই, লাস্টে বাধ্য হয়ে আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে গেছি। সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে দেখি কোনো ভালো একটা ফোন পাওয়া যায় কি না। কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়েও আমরা সেরকম আমাদের যে বাজেট ছিল ওই বাজেট অনুযায়ী আমরা কোনো ভালো ফোন পাইনি। না পাওয়ার কারণে আমরা ওই দিনও সেনা মার্কেট থেকে রিটার্ন ব্যাক করি, ফোন কিনতে পারি নাই। তো অনেক ঘোরাফেরা করার পরে আমরা দেখা গেছি কি লাস্ট ম্যাচ হাসন প্লাজার মার্কেটের থেকে আমরা ফোনটা নিয়েছি। কিন্তু দুঃখের একটাই বিষয়, আমার ফোনটা যে নিয়েছি এতটি টাকা দিয়ে আমি ফোনটা কিনলাম, কিন্তু ফোনটা আমি কোনো একটা গিফট পাইলাম না। আমি ফোন আছে যেটা 5G, এটা আমি কোনো গিফট নেই। প্যাকেটটা দেখাও একটু। যেটা 4G সেটা আমি গিফট আছে, কিন্তু 5G-তে গিফট নেই। এই যে ফাইনালি এই যে শাহাবুদ্দিন মোবাইল কিনেছে ভিভো, আর মোবাইলটা আমি একটু দেখাইতেছি আপনাদের। এটা অবশ্য মোবাইলের রিভিউ না, তবুও আপনাদের একটু দেখাই। মোবাইলটা হলো এই যে শাহাবুদ্দিন শখের মোবাইল ভিভো। এই ভিভো মোবাইল, ভিভো ভিভো V29E। আসলে এই মোবাইলটা আমার মনে হয় 1 বছর আগে এটার রিলিজ হয়েছে, কিন্তু রিভিউ দেখলাম যে 10 মাস 11 মাসের আগে রিভিউ ইউটিউবে আছে। এই মোবাইলটা কিনলাম, শাহাবুদ্দিন কিনলো। তো এই যে কষ্টের যে একটা ফল তা বলার মতো না। এই মোবাইলটা শাহাবুদ্দিন কিনেছে 36,999 টাকা দিয়ে। আর এইটা কিনার একমাত্র তাদের সেই ইউটিউব এবং ফেসবুকে কাজ করবে, ভিডিও বানাবে, কন্টেন্ট ক্রিয়েটর হবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন যে এই Vivo29E এই মোবাইলটা দিয়ে যেন অনেক কিছু করতে পারে। এটার সাথে কি কি দিয়েছে দেখেন, একটা কেবল দিয়েছে, চার্জার দিছে, হ্যাঁ আচ্ছা, একটা চার্জার দিছে, কিন্তু এছাড়া আর কিছু দেয় নাই। এটার সাথে গিফট থাকার কথা ছিল, যে গিফট দিবে, কিন্তু সেটা দেয় নাই। তো শাহাবুদ্দিন তো মন খারাপ, শাহাবুদ্দির কাছে মোবাইলটা দিলাম, মন খারাপ। তোমার মন খারাপ, বলো কিছু। আসলে আমি ফোনটা স্বপন ভাই তো আপনাদেরকে যেটা প্রাইসটা বলেই দিছে, 37,000 টাকা দামে ফোনটা দিছে। 37,000 টাকা ফোন নিয়েছি, বেশ ভালো কথা। আমার দোয়ার মধ্যে উপরে যে একটা উপরে যে একটা গ্লাস থাকে, শুধু গ্লাসটা আর এই কাভারটাই দিছে।
কিন্তু 4G যে ফোনটা ছিল ওইটাতে হেডফোন এবং বিভিন্ন কিছু অনেক কিছুই 4টা জিনিস গিফট থাকে, কিন্তু আমাকে সে কোনো গিফট দেয় নাই। একটা হেডফোন চাইছি, কিন্তু সে হেডফোনটাও আমাকে দেয় নাই, কিন্তু রাগারাগি করে তারপর দোকান থেকে চলে আসলাম। কিন্তু আমার দুঃখ এটাই, আমি এতটি টাকা দিয়ে আমি যদি একটা ফোন নিতে পারি, তারা আমাকে এই কোম্পানিরই, ভিভো কোম্পানিরই, কিন্তু তারা আমাকে একটা হেডফোন দিতে পারে নাই। ঠিক আছে, মোটামুটি দোকানে গিয়া কষ্ট, তারপর দোকানদারকে তো আমি সামনাসামনি বলে আসছি বলে আমার জীবনে যদি কখনো আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আসে, হ্যাঁ আপনার এই কোম্পানি এবং কি আপনার ফোনটা আপনার দোকানে অন্তপক্ষে আমি আসবো না, কারণ অনেক দোকান থেকে একটা দামি একটা জিনিস কিনলে অবশ্যই একটা না একটা গিফট দেয়, কিন্তু আমি কোনো একটা গিফট পাই নাই। এই একটা মনের ভিতরে অনেক কষ্ট। যাই হোক, শাহাবুদ্দি মনে কোনো কষ্ট নিবা না। যদি এই ক্যামেরাটা দিয়ে তুমি ক্যামেরাটা চালাইয়া যদি কিছু ইনকাম করতে পারো, আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি যে এই ভিভো 29E মডেলের ইটা কিনছে, ওর জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ওর দোয়া করবেন, কারণ শাহাবুদ্দি কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে, এমন ছেলে না যে সে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক। সে অল্প দিন আসছে আমাদের এই প্ল্যাটফর্মে, ইউটিউবে এবং ফেসবুকে আসছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার আইডির নাম এমডি শাহাজুদ্দিন। ওনার বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে যারা আছেন তারা ওনার জন্য দোয়া করবেন। আসলেও ছেলেটা খুবই ভালো, যা বলার মতো না। অনেক দিন ধরে আমার সাথে কাজ করতেছে, কিন্তু ইউটিউব এবং ফেসবুক নিয়ে অল্প কিছুদিন ধরে কাজ করতেছে। যদি প্রথম অবস্থায় ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করতো, সে অনেক কিছু করতে পারতো। সে কিন্তু ভালো একজন মডেল ছিল। সেই জানু, তারপরে রিয়েল, এই টাইপের যারা আছে অভিনয় করতো, সেই সময়ে সে অভিনয় করছে। আমার কয়েকটি অ্যালবামও সে অভিনয় করছে, মিউজিক ভিডিওর কাজ করছে, অনেকগুলা নাটক করছে। আমি ওনার জন্য দোয়া করি উনি ভালো কিছু করুক। আমি সত্যিকারের ভাবে ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি। যাই হোক, শাহাবুদ্দিন মনে কষ্ট নিবা না। এই ফোনটা কিনছো, ফোনটা যদি ভালো চলে, এরকম আরো 10টা ফোন তুমি কিনতে পারবা। বুঝতে পারছো? এরকম তুমি 10টা ফোন কিনতে পারবা। মন খারাপ করার কিছু নাই। যাই হোক, দর্শকদের সামনে বলো, তোমার সম্বন্ধে একটু বলো। তো অনেক কষ্ট করার পরে ফোনটা নিলাম। তো ফোনটা যে নিয়েছি, পুরোপুরি টাকাটা পরিশোধ করতে পারিনি, কারণ ওই সময় আমার হাতে টাকা ছিল মাত্র 30,000। হ্যাঁ, তো এখানে আরও আমার 7,000 টাকা ওটা ঋণ করা লাগছে। 7,000 টাকা আর এখান থেকে ধার করে তারপরে ফোনটা আমি নিয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসল কথা কি, আপনাদের ভালোবাসা না পেলে তো আমি কিছু করতে পারবো না। আপনাদের ভালোবাসাটা ইম্পর্টেন্ট। আপনারা যদি অবশ্যই আমাকে ভালোবাসা দেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমি থাকি ঢাকা সাভারে। তো এখানে আমাকে 500 রঙ্গি হেল্প করতেছে আমার সদ্য বড় ভাই স্বপন ভাই। তো উনি আমাকে ছোটো ভাইয়ের মতনই দেখে। তো ওনার কথা আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, উনি আমার জন্য অনেক পরিশ্রম করে। সবাই আমার স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে দেখেন, এই যে ভিভো V29E শাহাবুদ্দিনের মোবাইল। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ভালো কিছু করতে পারে। আর এটার ইটাও দেখাইতেছি এখান থেকে। সবকিছুই ভালো। যাই হোক, ওনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। সবাই ওনাকে ভালোবাসবেন, ওনাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। উনি ভালো ভালো ভিডিও বানায়। যাই হোক, এই ভিডিওটা এখনই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।